তো আমার দুষ্টামি দিয়ে শুরু করতেছি আজকে ব্লগ। দেখতেছেন যে একটা গরুর মধ্যে বসে কি কি করতেছে, আমাকে বলতেছে এটা কি এটা কি, আমি বলতেছি হাম্বা, বলে যে আম্মা, এটা নাকি তার আম্মা। তো এরপরে আমি রান্না বান্নার আয়োজনে চলে গেছি। তো এখানে আমি আজকে কচু রান্না করব, কচুটা অনেক আগে তো এটাই নিয়ে নিয়েছি, রান্না করব। আর এখানে লইট্টা মাছ ভুনা করব আর সবকিছু কেটে নিয়েছি। তো আমার পাখিটা কিন্তু একা হয়ে গেছে, পাখির সঙ্গীটা আসলে মারা গেছে, খুবই খারাপ লাগতেছে। এই জন্য ওকে আগে তো বাইরে ছিল, এখন ঘরে নিয়ে আসছি। তো এরপরে রান্না বান্নার আয়োজন করতেছি। এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর পাশে একটা ডাল রান্না করতেছি, আলুর ডাল। একদিন রান্না করে এত মজা লাগাই দিছি যে প্রতিদিনে এখন রান্না করতে হবে মনে হচ্ছে। তো একটা কথা কি, মানুষ প্রথম থেকে সবকিছু শিখে আসে না, আসলে করতে করতে মানুষ শিখে যায়। আমার যখন বিয়ে হয় আমি রান্না কি জিনিস ওটাও জানতাম না। এরপরে আস্তে আস্তে প্রায় 1 মাসের মতো সময় লাগছে আমার রান্না বান্না শিখতে। আমার শাশুড়ি রান্না করতো, আমি তাকাই থাকতাম সব সময় যে কিভাবে রান্না করতেছে। আর আমার শাশুড়ির রান্না তো মাশাআল্লাহ অনেক মজা, যারা খেয়েছে তারা জানে। তো উনি রান্না করতো, আমি সব সময় তাকাই থাকতাম যে কিভাবে রান্না করতো। কখনো হাতে ধরে শিখাইতে হয় নাই, শুধু তাকাই থাকতাম কিভাবে রান্না করতো। এরপরে নিজ থেকে একদিন রান্না করলাম, দেখতেছি যে মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো সেজন্যই বলতেছি, মানুষ শূন্য থেকে শুরু হয়। মানুষের মনোবল কখনো নষ্ট করবেন না। সবাই চায় যে নিজে নিজে কিছু করতে। আর এখানে এই ডিমটা আপনাদেরকে দেখাচ্ছি, ডিমটার সাইজ দেখছেন? এটা কি মানুষে মেশিনে বানাইছে নাকি ডিম এরকমই পারছে? আমি ওটা দেখে অনেক হাসতেছিলাম, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। এরপর দুই ভাই বোনের দুষ্টামি দেখতে পাচ্ছেন, ওরা দড়ি লাফ খেলবে, এটা দিয়ে দুষ্টামি করতেছে। এরপর আমি এক পাশে ভাত বসাই দিছি, আর এখানে আমি এই ইয়াটা দিছি, ফয়েল পেপারটা দিছি এই জন্য যে পিছনে যে তেলের ছিটকা গুলো পরে ওগুলো কিন্তু দেওয়ালে একদম দাগ লেগে থাকে, এগুলো উঠেও না। সেই জন্য তো। আর এখানে আমার কচু রান্নাটাও হয়ে গেছে, আর আমি বেসিংটা একটু পরিষ্কার করে নিব, বেসিং এর অবস্থা অনেক খারাপ। তো এটা দিয়ে নাকি পরিষ্কার করলে কিছুটা পরিষ্কার হয়, তো যতটা হয়েছে তারপর আলহামদুলিল্লাহ। এরপরে আমার হাজবেন্ড একটা প্রেসার কুকার নিয়ে আসছিল, তো সেটা দেখতেছিলাম অনেক বড়, এটার মধ্যে অনেক মাংস রান্না করা যাবে। এরপর অনেক গরম লাগতেছিল রান্না করতে করতে, সেই জন্য একটা কোকা কোলা খেয়ে নিচ্ছিলাম। আর ভাই বোনে দেখেন কত সুন্দর করে বোনের কোলে ভাই বসে টিভি দেখতেছে, মাশাআল্লাহ বলবেন সবাই। এরপর ওখান থেকে উঠে চলে আসে, উনি তো আসলে অনেক ব্যস্ত মানুষ, ওনার অনেক কাজ, এবার গাড়ি চালাইতে হবে, সেজন্য একটু গাড়ি চালাইতে আসছে। মানে আমার ছেলেটার একটু রেস্ট নাই, সারাদিনে কাজ করতে থাকে। এরপর দেখতে পাচ্ছেন এখন দাঁড়ায় দাঁড়ায় একটু টিভি দেখতেছে। এরপরে আমি কিছু গাছ আনছিলাম পার্ক থেকে, তো সেগুলো লাগাইছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।